ये कॉन्स्टिट्यूशन की लड़ाई है, कॉन्स्टिट्यूशन को बचाने की लड़ाई है, वन मैन वन वोट की लड़ाई है। ভারতের রাজনীতিতে আজ সৃষ্টি হয়েছে উত্তাল পরিস্থিতি। দিল্লিতে নির্বাচন কমিশন ও বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ তুলে বিক্ষোভে নামে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া ব্লক। আর সেখান থেকেই আটক করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে। সোমবার সকালে সংসদ ভবনের সামনে থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে মধ্য দিল্লির বিভিন্ন রাস্তায়। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, স্লোগান, পোস্টার প্ল্যাকার্ড হাতে নানা দৃশ্যের সাক্ষী হয় রাজধানী। এই বিক্ষোভে অংশ নেন শিবসেনার নেতা সঞ্জয় রাউত সহ আরও একাধিক এমপি। পুলিশের অভিযোগ, তারা অনুমতি ছাড়াই এত বড় বিক্ষোভ করেছে। মাত্র ৩০ জন সাংসদকে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগপত্র জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু জোটের পক্ষ থেকে শতাধিক নেতার অংশগ্রহণ দেখা যায়। ফলে দিল্লি পুলিশ বাধ্য হয় সংসদ ভবন ঘিরে ব্যারিকেড বসাতে ও বিশাল নিরাপত্তা জোরদার করতে। বিক্ষোভের এক পর্যায়ে তৃণমূল কংগ্রেসের এমপি মিতালি বাগ হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তখন রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে তাকে সাহায্য করেন। এই মানবিক দৃশ্য এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত। আটক হওয়ার সময় রাহুল বলেন, এই লড়াই রাজনৈতিক নয়, এটি সংবিধান রক্ষার লড়াই। এটি এক ব্যক্তি এক ভোটের অধিকার নিশ্চিত করার লড়াই। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি পরিকল্পিতভাবে ভোটার তালিকায় কারচুপি করছে। তাদের দাবি, মহারাষ্ট্র ও কর্ণাটকে অস্বাভাবিক হারে নতুন ভোটার যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। রাহুল গান্ধী সম্প্রতি ইন্ডিয়া জোটের বৈঠকে এসব অভিযোগের প্রমাণসহ তথ্য উপস্থাপন করেন। তিনি দাবি জানান, ভোটার তালিকার খসড়া অনলাইনে সার্চযোগ্যভাবে প্রকাশ করতে, যাতে সহজে যাচাই করা যায়। অন্যদিকে নির্বাচন কমিশন বলেছে, তারা সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় কাজ করছে। তারা রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তিনি যেন স্বাক্ষরিত হলফনামা দিয়ে তার অভিযোগের প্রমাণ দেন। ভারতের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনা এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে কমিশনের অবস্থান, আদালতের নির্দেশ এবং সর্বোপরি জনগণের প্রতিক্রিয়ার উপর। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।